নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকের টপিক দেখব কে আপনাকে মিস করছে, কে আপনার কথা ভাবছে এই মুহূর্তে। এই বর্ষায় ঘন ঘন বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এরকম রোম্যান্টিক সিচুয়েশানে কে আপনাকে ভীষণভাবে মিস করছে। না, এটা শুধু লাভ অ্যাঙ্গেল থেকে দেখবেন না, এটা যে কোনো সম্পর্কের জন্যই দেখতে পারেন। যে কেউ হতে পারে, আপনার কোনো রিলেটিভ হতে পারে বা আপনার কোনো পরিচিত, যে কেউ হতে পারে, ফর এনি রিলেশন। তো এটাই আজকের টপিক। দুটো পাইল রেখেছি, দুটো কার্ড। যে কার্ডটা আপনার ভালো লাগবে সেভাবে আপনারা পাইল পিক করুন। পাইল নাম্বার 1-এ রয়েছে দ্য ম্যাজিশিয়ান। পাইল নাম্বার 1-এ রয়েছে দ্য ম্যাজিশিয়ান। পাইল নাম্বার 2-তে রয়েছে 5 অফ ওয়ান্স। 5 অফ ওয়ান্স। দুটো কার্ডকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ইনটিউটিভলি যে কোনো একটা কার্ড পিক করুন। টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন দ্য ম্যাজিশিয়ান। দ্য ম্যাজিশিয়ান এই মুহূর্তে ইউনিভার্সের একটা ব্লেসিং আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইউনিভার্সের একটা হাত আমি আপনার উপর দেখতে পাচ্ছি। আপনি যেন যে কাজে হাত দিচ্ছেন সেটা সফল হচ্ছে, বা রিসেন্ট কোনো কাজে হয়তো আপনি সফলতা পেয়েছেন। আপনি একটা না পাওয়ারফুল এনার্জিতে এই মুহূর্তে রয়েছেন। লাইফে একটা বেশ পাওয়ারফুল এনার্জিতে এই মুহূর্তে আপনারা রয়েছেন। এখানে একটা ইনফিনিটি সাইন দেখতে পাচ্ছি। মানে এটা বলতে পারি পাইল নাম্বার 1 এই মুহূর্তে আপনারা যাই করছেন না কেন, ইউনিভার্সের সাপোর্ট আপনার সাথে আছে, সেই জন্যই আপনি সেটা করতে পারছেন। যদি আপনি কোনো কাজে সফল হয়ে থাকেন, ইউনিভার্সের ব্লেসিং আছে, সেই জন্যই সেটা সম্ভব হচ্ছে। আর 100% আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনারা কিছু একটা না ক্রিয়েট করার চেষ্টা করছেন। আরও দেখব Three of Swords, 7 of Wands, আমি এটাও দেখতে পাচ্ছি কোনো আঘাত। হ্যাঁ, সেটা লাভ লাইফে হতে পারে বা অন্য কোনো ভাবে কোনো আঘাত, সেখান থেকে না আপনি উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, বা সেই আঘাতটাই আপনাকে জীবনে ঘুরে দাঁড়াতে রসদ যোগাচ্ছে। কখনো কখনো না আঘাত পাওয়াটাও আমাদের জন্য খুব জরুরি হয়ে পড়ে। মানে সেটাই আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে কিছু একটা আঘাতও হয়তো পেয়েছেন আপনারা, হ্যাঁ, যার জন্য আপনারা আরও উঠে দাঁড়িয়েছেন, আরও মোটিভেট হয়েছেন যে না, আমাকে উঠে দাঁড়াতেই হবে। কারো কন্ট্রোল থেকে আপনারা বেরোনোর চেষ্টা করছেন এই মুহূর্তে। কনফিউশন এখনও আছে লাইফে, এখনও যে সবটাই কেটে গেছে তা নয়, তবে ধীরে ধীরে কাটছে। কিছু কিছু ব্যাপার আছে যেটা এখনও আপনাকে ভীষণ ভাবাচ্ছে, বাট আপনি নিজের জন্য উঠে দাঁড়িয়েছেন। হ্যাঁ, কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করছেন, কারো কন্ট্রোল থেকে বেরোনোর চেষ্টা করছেন। তো মনে দুঃখ থাক, যাই থাক, এই যে আপনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, এটাই আমার ভালো লাগছে।
নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন, এটাই আমার ভালো লাগছে। তো এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 1, তাহলে এই রিডিংটা আপনাদের, নাহলে পাইল নাম্বার 2 দেখতে পারেন, বা আপনি চাইলে দুটোই দেখতে পারেন। আমি না একটা কথা বলতে পারি আপনাদের সম্পর্কে, আপনারা কারো কন্ট্রোল থেকে বেরিয়ে নিজে কিছু ক্রিয়েট করার চেষ্টা করছেন। হ্যাঁ, নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন, এরকমটা আমি দেখতে পাচ্ছি। তো এবার আমি দেখব এই মুহূর্তে কে আপনাকে মিস করছে। ফোর অফ সোর্স, পাইল নাম্বার 1, কারো কারোর জন্য যিনি আপনার কথা ভাবছেন তিনি একটু কিন্তু অসুস্থ হতে পারেন, ওনার কোনো হেলথ ইস্যু হতে পারে, আর উনি খুব চিন্তা করছেন, কোনো একটা বিষয় নিয়ে না ভীষণ ওভার থিঙ্কিং করছেন। নাইট অফ সোর্স, ফাইভ অফ সোর্স, বাপরে সবই তো সোর্স আসছে। দ্য টাওয়ার, টু অফ ওয়ান্স, ইনি আপনার থেকে একটু ডিস্টেন্সে হয়তো আছেন, লং ডিস্টেন্সে আছেন, একটা ফিজিক্যাল ডিস্টেন্স আছে যিনি আপনার কথা ভাবছেন এই মুহূর্তে। ইনি আপনার কোনো রিলেটিভ হতে পারেন, ফ্যামিলির কেউ হতে পারেন, অফিসের বস হতে পারেন। তবে একটা কথা বলতে পারি, এনার লাইফে না সাংঘাতিক একটা বিপর্যয় ঘটে গেছে কারেন্ট সিচুয়েশনে। তো সেইখান থেকে ইনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। ইনি ভীষণভাবে লড়ছেন, এনার লাইফে একটা স্ট্রাগল চলছে। এই যে বললাম না, ওভার থিঙ্কিং, কিছু নিয়ে একটা চিন্তা করছেন, এনার কোনো হেলথ ইস্যুও হতে পারে এই সময়। ইনি সব কিছুর এগেনস্টে, যেন বিশেষ করে এই দুটো কার্ড একটা সাংঘাতিক বিপর্যয়, যেটার জন্য হয়তো ইনি রেডি ছিলেন না। তো এই বিপর্যয়টা ওনাকে ফেস করতে হচ্ছে, সেই জায়গা থেকে উনি লড়ে যাচ্ছেন। হ্যাঁ, একটু দিশাহারা অবস্থায় আমি এনাকে দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1, ইনি আপনার থেকে একটু ফিজিক্যাল ডিস্টেন্সে আছেন। ওনাকে হয়তো কিছু একটা চুজ করতে হবে, কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে, সেই জায়গাতে এই মুহূর্তে উনি দাঁড়িয়ে। আর ইনি না ভীষণ চালাক টাইপের, হ্যাঁ, ভীষণ নিজে, হয়তো উনি নিজেকে চালাক মনে করেন, উনি চালাক কি চালাক না সেটা আমি জানি না, ভীষণই চালাক টাইপের। এমন হতে পারে পাইল নাম্বার 1, ইনি কখনো কোনো সময় আপনাকে ধোঁকা দিয়েছেন, এনার কাছ থেকে আপনি কোনোভাবে মানসিক আঘাত পেয়েছেন। বাট আজকে এই দুর্দিনে উনি আপনাকে ভীষণ মিস করছেন। ইনি আপনার সাথে যে খুব ভালো ব্যবহার করেছেন কোনো এক সময়, সেটা আমি দেখতে পাচ্ছি না, বরং হয়তো কোনো খারাপ কিছুই হয়তো আপনি এক্সপিরিয়েন্স করেছেন এনার থেকে। কিন্তু আজকের এই বিপর্যয়ের মধ্যে উনি আপনাকে, আমার এইটা মনে হচ্ছে পাইল নাম্বার 1, ইনি না আপনাকে মানে ডাউন করার চেষ্টা করেছেন, ইনি আপনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন, কোনো একটা জায়গা থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করেছেন। যিনি এই মুহূর্তে আপনার কথা ভাবছেন, তিনি একটা সময় আপনার ক্ষতি করার চেষ্টা করেছেন। বাট উনি আপনার কথা এই মুহূর্তে কেন ভাবছেন, এটা আমি একটু দেখব।
দ্য চ্যারিয়ট, পেজ অফ পেন্টিকলস অ্যান্ড পেজ অফ সোর্স। উনি মনে করছেন যে আপনার মতন ভরসাযোগ্য এই মুহূর্তে কেউ হয় না। মানে আজকের দিনে ওনার মনে হচ্ছে আপনার উপর আপনি যদি ওনার পাশে থাকতেন, হ্যাঁ, আপনার উপর উনি ভরসা করতে পারতেন। ভাবুন তাহলে, এই মানুষটা কোনো এক সময় আপনার সাথে অন্যায় করেছেন, বাট ওই যে বলে না, মানুষ সবাইকে মিথ্যে কথা বলতে পারে কিন্তু নিজেকে মিথ্যে কথা বলতে পারে না। উনি জানেন অ্যাকচুয়ালি আপনি কোনো না কোনো সময় ওনার জন্য যা করেছেন সেটা উনি ভুলতে পারেননি। উনি জানেন আপনার ইমেজ, আপনি কী ধরনের মানুষ। সেই জন্যই উনি আজকের এই ট্রাস্টটা করতে পারছেন যে আপনিই হচ্ছেন একজন অনেস্ট মানুষ এই সময়, যিনি ওনার পাশে দাঁড়াতে পারেন, যিনি ওনাকে ভরসা দিতে পারেন, যিনি ওনাকে সঠিক গাইড করতে পারেন, যিনি ওনাকে ব্যালেন্স করতে পারেন। হ্যাঁ, তো এই কারণে উনি আজকে আপনাকে ভীষণভাবে মিস করছেন। বাট এইটুকু বলতে পারি, একটা সময় উনিও আপনার ক্ষতি করেছেন। হ্যাঁ, দেখুন এখানে 4 অফ ওয়ান্স, কতটা 4, নাম্বার 4, রাহু, বিষ্ণু। তো আপনি যে ওনার কাছে কতটা ভরসার, বা আজকের এই বিপদে যে আপনি কতটা সামলে দিতেন সেটা উনি বুঝতে পারছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সেই জন্য উনি আপনাকে মিস করছেন। ওকে, শুধু মিস করছেন না, উনি না, ওনার মধ্যে না একটা এমনও কাজ করছে যে উনি আপনার সামনে এসে ডাইরেক্ট যে কন্ট্যাক্ট করবেন আপনার সাথে বা আপনার কাছে হেল্প চাইবেন, সেই মুখটাও ওনার নেই। কারণ ওনার মধ্যে ভয় কাজ করছে যে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন। বাট উনি জানেন যে আপনি কতটা মানে সৎ, অনেস্ট, যার উপর ভরসা করা যায়। তো এই সব জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি এই মানুষটা আপনাকে মিস করছেন। ওকে, পাইল নাম্বার 1। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 5 অফ ওয়ান্স। আপনাদের জীবনে কোনো একটা সমস্যা চলছে, কোনো কম্পিটিশন, লোকে আপনাকে নানানভাবে জাজ করছে, কোনো একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি আপনারা যাচ্ছেন। 3 অফ কাপস, অ্যান্ড 5 অফ পেন্টিকল। দুটো 5 এলো পর পর। একটা স্ট্রাগল পিরিয়ড চলছে পাইল নাম্বার 2 আপনাদের জীবনে। একটা স্ট্রাগল পিরিয়ড চলছে, কোনো একটা নিউ জার্নি আপনারা শুরু করেছেন। কোনো একটা নিউ জার্নি আপনারা শুরু করেছেন। ফিনান্সিয়াল ক্রাইসিসও হতে পারে। আচ্ছা, আপনার ফ্রেন্ড সার্কেল থেকেও এমন কেউ হতে পারে যিনি যার সাথে হয়তো আপনার সমস্যা চলছে। আর একটা কথা বলবো, যেটাকে আপনি মানে ভালো ভেবেছিলেন কোনো একটা সময়, হ্যাঁ, যাদেরকে আপনি বন্ধু ভেবেছিলেন, যাদেরকে আপনি নিজের মনে করেছিলেন, এখন আপনি রিয়েলাইজ করছেন যে অ্যাকচুয়ালি তারা আপনার সঠিক বন্ধু নন। ওই যে খারাপ সময় তো মানুষ মানুষকে চিনতে পারে, তো এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। আজকের এই
স্ট্রাগলের দিনে আপনি ভীষণ একা, আপনি ভীষণ লোনলি ফিল করছেন। আজকে যেন আপনার পাশে কেউ নেই, সবাই আপনাকে জাজ করতে ব্যস্ত, সবাই আপনাকে কথা শোনাতে ব্যস্ত। যাদের সাথে একটা সময় এনজয় করেছেন, সেলিব্রেট করেছেন, কিন্তু তারা আজকে আপনার পাশে নেই। তো এটা যদি আপনার কারেন্ট এনার্জি হয়, তাহলে দেখবো এই মুহূর্তে কে আপনাকে মিস করছে, কে আপনার কথা ভাবছে। দ্য হাই প্রিস্টেস, ইনি এমন একজন মানুষ, ইনি ভীষণ ইনটিউটিভ, ইনি কথা খুব কম বলেন, ইনি সবার আড়ালে থাকতে পছন্দ করেন। হ্যাঁ, তো এমন একজন মানুষ আপনার কথা ভাবছেন। ইনি ভীষণ সিক্রেটিভ নেচারের, ভীষণ। এস অফ সোজ, ইনারও একটা না নতুন কিছু রিয়ালাইজেশন হয়েছে, যার জন্য উনি আপনার কথা ভাবছেন। এনার ইনটিউটিভ পাওয়ার তো সাংঘাতিক স্ট্রং। এই মানুষটি ইনার জীবনে সাংঘাতিকভাবে স্বাধীন, ইনি নিজের জীবনকে সাংঘাতিকভাবে এনজয় করছেন। এনার কাউকে দরকার নেই, ইনি একাই 100, ইনি একাই ভালো থাকতে জানেন, এরকম একজন মানুষ, স্বাধীন চেতা। আচ্ছা, ইনি আপনার না ফ্যামিলির কেউ হতে পারেন। লাভার্স, আচ্ছা ইনি আপনার লাভ পার্টনার। ও মাই গড, 2 অফ কাপস। আচ্ছা, ইনি আপনার লাভ পার্টনার হতে পারেন, হতে পারে এনার সাথে আপনি রিলেশনশিপে ছিলেন কোনো কারণে। এনার সাথে আজকে আপনার যে মানে কি বলবো, ব্রেকআপ হয়ে গেছে বা দূরত্ব তৈরি হয়েছে। হ্যাঁ, তিনি এই মুহূর্তে আপনার কথা ভীষণভাবে ভাবছেন। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, ইনি মানে যতই ইনি মানে একা থাকুন, যাই করুন না কেন, কোথাও না কোথাও ইনি আপনাকে না ভুলতে পারেননি, ইনি আপনাকে ছাড়তে পারেননি। হ্যাঁ, ইনি ওই 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 জায়গাটাতে স্টাক হয়ে রয়েছেন। দেখুন, ইনি না আপনার লাভ লাইফের কেউ হতে পারে। হ্যাঁ, যার সাথে হয়তো আপনি রিলেশনশিপে আছেন বা কোনো একটা সময় ছিলেন, যিনি এই মুহূর্তে আপনাকে ভীষণভাবে মিস করছেন। এবং ইনি আপনার পরিবারের কেউ হতে পারে। কারো কারোর জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, হতে পারে আপনারা ম্যারিড ছিলেন আগে, আজকে হয়তো তার সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে, বা আপনারা হয়তো রিলেশনশিপে ছিলেন কিন্তু আপনাদের মাঝে এতই অবস্ট্রাগল যে রিলেশনশিপটা সেভাবে এগোয়নি। বাট আজকে এই মানুষটা আপনাকে ভীষণ মিস করছেন, আপনার কথা ভীষণ ভাবছেন। কোনো পার্থক্য ছিল হয়তো আপনার সাথে ওনার, যার জন্য রিলেশনশিপটা এগোয়নি। দেখবো ইনি কেন আপনার কথা ভাবছেন। আচ্ছা, ইনিও ভীষণ লোনলি ফিল করছেন এই মুহূর্তে, ইনিও ভীষণ একা ফিল করছেন। ইনিও ভীষণ একা ফিল করছেন। স্ট্রেংথ, ইনার লাইফে না নানান সমস্যার সাথে এনাকে ডিল করতে হচ্ছে। হ্যাঁ, একটা সমস্যা যাচ্ছে তো আর একটা সমস্যা চলে আসছে, তবুও এনাকে টিকে থাকতে হচ্ছে। এনার জীবন যুদ্ধে এনাকে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে হচ্ছে। তো এইরকম সিচুয়েশনে ওনার আপনার কথা মনে হচ্ছে যে আপনি যদি ওনার পাশে থাকতেন তাহলে হয়তো লাইফটা ইজি হতো। দ্য হ্যারোফ্যান্ট,
আপনার গাইডেন্স, হ্যাঁ, আপনি যেভাবে ওনাকে কোনো একটা সময় হয়তো গাইড করতেন, হ্যাঁ, কোনো একটা বিষয়ে ওনাকে নানানভাবে প্রভাবিত করতেন, সেগুলো উনি ভীষণভাবে মিস করছেন। হুম, সেই কারণে যে আপনি হয়তো আজকে সঠিক পরামর্শ ওনাকে দিতে পারতেন। আপনার সঙ্গ, যে সময়গুলো আপনারা একসাথে কাটিয়েছেন সেগুলো যেভাবে এনজয় করতেন আপনারা, তো সেই জিনিসগুলো উনি ভীষণ মিস করছেন এবং সেই জন্য উনি আপনাকে ভীষণ, আজকের দিনে ওনার আপনার কথা ভীষণ মনে হচ্ছে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রেটিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।